1995 সালে একটি পত্রিকা, এটা হচ্ছে 1996 সালের পত্রিকা। ইম্পেরিয়ালের টাইপরাইটার 1940 সালের ওই দিকে প্রথম দিকে টাইপরাইটার। তো এটা এখনো এটার ইয়ারগুলো হয়তো সার্ভিসিং করলে হতো, কিন্তু বর্তমানে এগুলো সার্ভিসিং হয় না। কিন্তু তখন খুবই এটা চমৎকার টাইপরাইটার ছিল। বিভিন্ন দেশের কয়েনের কালেকশন, বিভিন্ন দেশের যে কয়েনগুলো থাকে আর কি, পয়লা বৈশাখ, ঈদ সংখ্যা, ওগুলো আমি সংগ্রহ করে রাখি। আমার এখানে তো সবাই ভাবে রাখা আছে। প্রাচীন ইতিহাস আর হারিয়ে যাওয়া ঐতিহ্যের শত শত নির্দেশন দিয়ে নিজের ঘরেই যেন এক টুকরো জাদুঘর গড়ে তুলেছেন এক তরুণ, যার ব্যক্তিগত সংগ্রহশালায় স্থান পেয়েছে 100 বছরের পুরনো নানা ঐতিহাসিক সামগ্রী। গাইবান্ধার মেডিকেল পড়ুয়া শিক্ষার্থী জিমের সংগ্রহশালায় রয়েছে দেশি বিদেশি মুদ্রা, পুরনো নোট, হুকা, কুপি, টাইপরাইটার, রেডিও, ক্যামেরা সহ অসংখ্য দুর্লভ জিনিসপত্র। যখন কলেজে পড়ি তখন স্কুল জীবন থেকেই পুরনো জিনিস সংগ্রহের নেশা ছিল জিমের। দেশের বিভিন্ন প্রান্ত, ভাঙাড়ির দোকান ও অনলাইনের মাধ্যমে সংগ্রহ করেছেন এইসব ঐতিহ্যবাহী সামগ্রী। জিম আমার 4 মেয়ের ছোট সে, লেখাপড়ার পাশাপাশি প্রাচীন ঐতিহ্য কিছু সংগ্রহ করা তার অভ্যাস ছিল। তো সে প্রকৃতই মেডিকেলের ছাত্র, লেখাপড়ার পাশাপাশি যে সে এগুলো করছে, আমি কোনোদিন কোনো বিরক্ত বোধ করিনি। আমি তার প্রতি খুবই এভাবে উৎসাহ জাগিয়েছি। আমি যখন প্রথমে আসলাম, যখন দেখি যে পুরাতন জিনিসপত্র সংগ্রহ করে, তখন আমার খারাপ লাগতো যে পুরাতন জিনিসপত্র যেগুলো সবাই ফেলে দেয়, পরিত্যক্ত ভেবে ফেলে দেয়, সেগুলো কেন ও সংগ্রহ করে। তারপরে এগুলো বললাম, তারপরে দেখি যে ওর আস্তে আস্তে এগুলো সংগ্রহ করার নেশাটা বাড়তেছিল। তখন দেখলাম আমাদের অনেক সংগ্রহ হয়ে যাচ্ছে। তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে এটা হচ্ছে আমাদের একটা সম্পদ। জিম জানান, ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে তার এই ব্যতিক্রমী উদ্যোগ। যখন কলেজে পড়ি তখন কলেজে পড়ার সময় আমার একটা বান্ধবীর বাসায় আমি ঘুরতে যাই। তো ঘুরতে গিয়ে ওর একটা ব্যক্তিগত এরকম সংগ্রহ ছিল। ওর ব্যক্তিগত সংগ্রহ দেখে প্রথম আমার মনে হয় যে আম্মু তো সংগ্রহ করতে পারি আমি আমার বাসায়। সংগ্রহ করলে দেখা যাচ্ছে যে অতীতের যে জিনিসপত্রগুলো যেগুলো এখন বর্তমানে নাই, সেগুলো পাওয়া যাচ্ছে। তো তখন থেকেই মূলত আমার একটা সংগ্রহের নেশা ধরে যায়। তারপর আমি বিভিন্নভাবে সংগ্রহ করা শুরু করি। প্রথমে স্থানীয় যে ভাঙ্গারির দোকানগুলো আছে তাদেরকে গিয়ে বলতাম যে আপনাদের এখানে পুরাতন যে হেরিকেন বা কুপি বাতি বা পুরাতন যে কোনো কিছু আসলে আপনারা আমার জন্য রেখে দিবেন, আমি সেগুলো সংগ্রহ করে নিয়ে যাব টাকা দিয়ে। তো তারা তখন রেখে দিত। তো সেইভাবেই আমার সংগ্রহ শুরু হয় এবং পরবর্তীতে একটা সময় দেখলাম যে এটা নেশার মতো হয়ে গেছে। লেখালেখির পাশাপাশি হারিয়ে যেতে বসা ঐতিহ্য সংগ্রহের কাজ করে যাচ্ছেন ওয়াজেদ হোসেন জিম। তার এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস জানার পাশাপাশি ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করবে বলেই মনে করছে স্থানীয়রা। সঞ্জিতা লাবনী, টাইমস টুডে।